হ্যালো বন্ধুরা, আমার আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে এসে সামনের গলিতে একটুখানি হাঁটছিলাম। তারপর দেখলাম যে না, বেলা তো অনেকটাই হলো, চলো এবার রান্নাবান্না বসানো যাক। আর রান্নাবান্না বসাতে গিয়ে দেখছি এই যে মাছটা বের করে, মাছের যে অবস্থা, আগে না বের করতে ভুলে গেছি জানো, তা নাহলে 1-2 ঘন্টা আগে বের করে রাখলে কি হয়, মাছের বরফটা কেটে যায়। দেখো মাছটা পুরো বেঁকে গেছে। তো আমাদের জন্য এই বাটা মাছ বের করলাম, আর এই মাম্মামের জন্য পেটি। ও তো আবার খান বা এই যে ছোটো ছোটো মাছগুলো খেতে পারে না, তো তার জন্যই এই দেখো আমার জন্য 1 পিস বের করেছি বাটা মাছ, আর ওদের জন্য মানে তোমাদের দাদার আর মাম্মামের জন্য 2টো পেটি মাছ। তো এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর রোজ রোজ না ওই মাছের দেখবে আলু দিয়ে ঝোল বা ওই মাছের কারি এ সমস্ত খেতে ইচ্ছে করে না। আর এই যা গরম পড়েছে, এই গরমে তো আমি খুবই সিম্পল খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, তো আজকে কী কী রান্না করছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তার আগে চলো মাছটার মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিই। দেখো মাছটা এখনও পর্যন্ত বেঁকে আছে, আমি 4-5 বার জল দিয়ে দিয়ে ধুলাম, তাও দেখো কি অবস্থা। যাই হোক, তেলটাও তো মোটামুটি গরম করতে বসিয়ে দিয়েছি। চলো এবার একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিই। আমার আবার মাছ একটুখানি খরা করে না ভাজলে না ভালো লাগে না। একজনকে আমি দেখেছি মাছ আবার মানে তেলের মধ্যে দেয় আর তুলে নেয়। তো আমি একটুখানি ভালো করেই মাছগুলোকে ভাজি। তো জানি না আজকে মাছটা কি হবে, মাছটা এমনিতেই শক্ত হয়ে আছে, দেখা যাক। একটু ভালো করে ভেজে নিই, তারপরে সর্ষে পোস্তটা বাটবো, দিয়ে ভালো করে আজকে জমিয়ে ঝালটা করব মাছের। আর আমি আবার কি করি জানো, সর্ষে পোস্ত বাটার সাথে সাথে না একটু টক দইও দিয়ে দিই। এই দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, চলো এটাকে বেটে নিই। আর টক দই যদি দাও না, তাহলে দেখবে এর ফ্লেভারটা পুরো অন্যরকম হয়ে গেছে, খেতে বেশ ভালো লাগে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে তৈরি করব। তো এই যে আমার সর্ষের পোস্ত বাটা রেডি। এই দেখো একবারে দিয়ে দিলাম মাছের তেলের মধ্যেই, আর দিয়ে দিচ্ছি বেশ মানে অনেকটাই জল দিলাম, মানে মিক্সিটা ধুয়ে অনেকটা জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম। এবার একটুখানি ফুটলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, দাঁড়াও দিয়ে দিই ওটা। এই যে চেরা কাঁচা লঙ্কা, এটা না দিলে কি হয় বলো, এই যে ঝোলটা, এই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা কারা কারা এরকম সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি নিয়েছি একটু শাক ভাজা, একটু আলু সিদ্ধ, আর এই যে মাছ, একদম সিম্পল খাওয়া দাওয়ার।